প্রণাম, শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আমাদের আজকের সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 13শ অধ্যায় ক্ষেত্রজ্ঞ যুগে 18 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক থেকে আলোচনা শুরু করছি। শ্লোক ক্রমসংখ্যা 19 এবং 20 একসঙ্গে আলোচনা হবে। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে, পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। প্রকৃতিম, প্রকৃতি, এই জড়া প্রকৃতি। পুরুষঞ্চৈব, পুরুষ, প্রকৃতি এবং পুরুষ। পুরুষ বলতে আমরা যেন জীবকেই বোঝার চেষ্টা করি। বিদ্ধ বা বিদ্ধি, বিদ্ধি মানে জানিও, অনাদি, অনাদি, উভাবপি, উভয়ই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে পুরুষ অর্থাৎ এই জীব এবং এই প্রকৃতি দুটাই অনাদি বলে জানবে। অনাদি মানে যার আদি নেই। বিকারাংশ, বিকার, গুণাংশৈব, গুণ, বিকার ও গুণ। বিদ্ধি জানবে, প্রকৃতি সম্যবান, প্রকৃতি হইতে সৃষ্টি হয়। আমরা বিশদভাবে পরে আলোচনা করছি। কার্য কারণ কর্তৃত্বে, কার্য কারণ এবং কর্তৃত্ব। হেতু, হেতু মানে এখানে কারণ, অর্থাৎ কার্য কারণ কর্তৃত্বের কারণ প্রকৃতির উচ্চতে, প্রকৃতিকে বলা হয়। পুরুষ ও সুখ দুঃখানাম, পুরুষ সুখ দুঃখের ভোক্তৃত্বে, ভোগের জন্য হেতু কারণ উচ্চতে বলা হয়। পুরুষকে সুখ দুঃখ ভোগের কারণ বলা হয়। এই হচ্ছে দুইটি শ্লোকের শাব্দিক অর্থ। আমরা আর একবার দুটি শ্লোকের বাংলাটা দেখে নিচ্ছি। প্রকৃতি ও পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জেনো,
এবং বিকারাদিকে ও গুণসমূহকে প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্য এবং কারণের দ্বারা সংগঠিত ক্রিয়াগুলি উৎপত্তিতে প্রকৃতিকেই হেতু বলা হয় এবং সুখ দুঃখ ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয়। সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতি এবং পুরুষের কথা আমরা জানতে পারি। প্রকৃতি কি? এই যে জড় জগৎ দেখা যাচ্ছে, যা আমার শরীরও বটে, মনও বটে, এ সমস্ত কিছু প্রকৃতির অধীন। আর এই প্রকৃতি যার সৃষ্টি, যাকে আধার করে আছে, তিনি হলেন পুরুষ বা জীব। পুরুষ বা পরমাত্মা বা জীব, তার যেমন সৃষ্টির কাল নেই, সময় নেই, কবে সৃষ্টি হয়েছে, অনাদি, তার আদি নেই, ঠিক তদ্রূপ ভাবে প্রকৃতিও অনাদি। প্রকৃতির যে গুণ, সত রজতম গুণ, এবং এই তিনটি গুণের কারণে এই প্রকৃতিতে বা এই সংসারে বা এই দেহে যে বিকারগুলি সম্পন্ন হয় বা যেসব বিকার হয়, এ সমস্ত প্রকৃতির জন্য হয়। যেমন আমাদের এই দেহ ছোট থেকে বড় হয়েছে, ক্রমশ বিকার প্রাপ্ত হচ্ছে, ক্ষয় হচ্ছে, একদিন এই দেহ মারা যাবে। এই বিশ্ব প্রকৃতিতে যা কিছু আছে তা এইভাবেই ক্ষয় প্রাপ্ত হচ্ছে। সে শত রজ তম গুণের দ্বারা বিকারগ্রস্ত হয়ে ধীরে ধীরে একদিন ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে। তাহলে যত ধরনের বিকার আমরা দেখতে পাই, সেটা আমার মনের বিকার হোক, মনের যন্ত্রণা হোক, মনের কষ্ট হোক, মনের দুঃখ হোক, এই সমস্ত কিছুই যেহেতু মন প্রকৃতির অন্তর্গত, প্রকৃতির অন্তর্গত বলেই মন গুণের দ্বারা সমাহিত হয়ে আছে এবং নিজ নিজ গুণ স্বভাব অনুসারে আমরা এই মনে সুখ দুঃখ নামক দুর্ভোগ ভুগে থাকি। এই প্রকৃতিতে কার্য এবং কারণ, যা কিছু সৃষ্টি হচ্ছে তা কার্য কারণের নিয়মেই সৃষ্টি হচ্ছে। একটি মাটির ঢেলা থেকে একটি মাটির ঘট তৈরি হলো, ঘরটি কার্য, তার কারণ হচ্ছে মাটি। তো এই কার্য কারণ সম্বন্ধ একমাত্র প্রকৃতিতেই আছে। পুরুষের মধ্যে পরমাত্মায়, আত্মায় বা জীবাত্মায় কার্য কারণ সম্বন্ধ নেই। কিন্তু যেহেতু সেই জীব বা সেই চেতন সত্তা প্রকৃতির দ্বারা আবিষ্ট হয়ে আছেন, পরিচ্ছিন্ন হয়ে আছেন, তাই প্রকৃতিজাত বিকারের মাধ্যমে সেই জীবসত্তা বা সেই জীব বা সেই চেতন সত্তা যেন সুখ দুঃখ ভোগ করছেন। আবারও বলি, পুরুষ, সেখানে সুখ দুঃখ নেই, প্রকৃতি সুখ দুঃখ আছে। পুরুষে বিকার নেই, প্রকৃতিতে বিকার আছে। যত বিকার সব প্রকৃতির সৃষ্টি। সুখ দুঃখ আমরা কেন ভোগ করছি? যেহেতু
আমাদের চেতন সত্তা প্রকৃতির মধ্যে রয়েছে। তাই ভ্রমবশত আমরা মনের সুখ দুঃখ ভোগ করছি, পরম সত্তার কোনো সুখ দুঃখ নেই। কিন্তু যেহেতু এই পরম সত্তা যেন প্রকৃতির দ্বারা পরিচ্ছিন্ন হয়ে আছেন, তাই মনে হচ্ছে জীবই সুখ দুঃখ ভোগের কর্তা হয়ে আছে। প্রকৃতিতেই বিকৃতি হয়, যা কিছু বিকৃতি, যা কিছু পরিণাম, যা কিছু বিকার, সব প্রকৃতিটা হয়, পুরুষে কিছু হয় না। পুরুষ মানেই চেতন, এই চেতন সত্তায় কিছু হয় না। আবারও বলছি, চেতন সত্তা যেহেতু প্রকৃতির দ্বারা পরিচ্ছন্ন হয়ে আছেন, তাই যেন আমরা সুখ দুঃখ ভোগ করি, আমরা সুখী দুঃখী বোধ করি। চেতন সত্তার স্বভাব বা ধর্ম সুখ দুঃখ ভোগ করা নয়। যেহেতু জড়তার সঙ্গে বা প্রকৃতির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হয়ে আছি, তদাত্ম বোধ করি, তাই প্রকৃতির সুখ দুঃখকে মানুষ ভুলক্রমে ভ্রমক্রমে নিজের সুখ দুঃখ বলে ভোগ করে বা নিজেকে সুখী দুঃখী বলে মনে করে। পরিবর্তনশীল যা কিছু, অর্থাৎ প্রকৃতি পরিবর্তনশীল, পরিবর্তনশীল প্রকৃতিতে সুখ দুঃখ থাকবে। যেমন সূর্য উঠছে বা সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হচ্ছে, আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আলোর সুখ বা আলোর দুঃখ, অন্ধকারের সুখ বা অন্ধকারের দুঃখ প্রকৃতিজনিত কারণে হচ্ছে। তাতে চেতন সত্তায় যিনি অপরিবর্তনশীল, যিনি তিনটি অবস্থায় বর্তমান, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি অবস্থায় বর্তমান, সেই অপরিবর্তনশীল চেতন সত্তায় কোনো সুখ দুঃখ নেই। প্রকৃতির কার্যকারণ নিয়মেই আমরা সবাই সুখ দুঃখ ভোগ করছি। এই কথাটিকে জানা, এই মর্মটাকে উপলব্ধি করাই আধ্যাত্মিকতার প্রধান কাজ। যেহেতু এই পরম সত্তা বা চেতন সত্তা সমগ্রতায় রয়েছে, সর্বব্যাপক হয়ে আছেন, এবং এই প্রকৃতি তারই সৃষ্টি, প্রকৃতি মানে মায়া, তারই সৃষ্টি। তাই পরম সত্তায় বা চেতন সত্তায় কোনো ধরনের, চেতন সত্তায় কোনো ধরনের তো প্রস্তুত 19 এবং 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি। কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারে না। প্রকৃতিতে বিকার এবং গুণ, সত রজ তম গুণ রয়েছে। তারপরে ভগবান বলেছিলেন 20 নম্বর শ্লোকে যে প্রকৃতি কার্য কারণ নিয়মের মধ্য দিয়েই চলে, কোনো কিছু এমনিতেই এই প্রকৃতিতে সৃষ্টি হয় না, এমনিতেই কিছুর ধ্বংস হয়ে যায় না, তার পেছনে কারণ থাকে। আর যেহেতু এই চেতন সত্তা পরমাত্মা বা আত্মা দেহ নামক প্রকৃতি বা দেহ নামক জড় প্রকৃতির দ্বারা পরিচ্ছিন্ন হয়ে আছেন,
অ্যাসোসিয়েট হয়ে আছেন। তাই শরীরের সুখ দুঃখ, মনের সুখ দুঃখ যেন জীব বা এই জীবাত্মা নিজে ভোগ করছেন, এইরূপ বোধ হয়। আমরা তার পরবর্তী শ্লোকের দিকে অগ্রসর হচ্ছি। শ্লোক ক্রম সংখ্যা 21। পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণোসঙ্গঃ অস্য সদ অসৎ জুনি জন্মসু। এইবার দেখুন কি বলা হলো। পুরুষ, পুরুষ মানে জীব বা জীবাত্মা, আবার পুরুষ মানে আত্মাও বুঝবেন। প্রকৃতস্থ, এই জীব বা জীবাত্মা বা পুরুষ বা আত্মা প্রকৃতস্থ, প্রকৃতির মধ্যে অবস্থিত। হি ভুঙ্ক্তে, ভুঙ্ক্তে মানে ভোগ করে। পুরুষ প্রকৃতির মধ্যে অবস্থিত, তাই ভোগ করে। প্রকৃতি জান, প্রকৃতি জাত, গুণান গুণ সমূহ, কারণম গুণ সমূহের কারণে, গুণসঙ্গ প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে, ঐশ্য এই জীবের বা এই আত্মার, সৎ অসৎ ভালো ও মন্দ, জুনি জুনিতে জন্মসু জন্ম হয়। বাংলাটা এরূপ। প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষই প্রকৃতি জনিত গুণসমূহের ভোক্তা হয়ে থাকেন এবং গুণসমূহের সংসর্গই তার উচ্চ নিচ জুনিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে। পূর্বেই বলা হয়েছে আত্মা এই প্রকৃতির মধ্যেই রয়েছেন, অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। আমরা আমাদের দেহের কথা ভাবি। এই দেহের সর্বত্র চেতন সত্তা আছেন। দেহটি কি? দেহটি জড় পদার্থ বা প্রকৃতিগত পদার্থ। এই দেহ প্রকৃতিতে কি আছে? সত রজ তম গুণ আছে। এই গুণগুলি কি করে? এই গুণগুলির স্বীয় স্বীয় স্বভাব অনুসারে সে মানুষকে সুখ বা দুঃখ দিয়ে থাকে। যেহেতু এই দেহের মধ্যে আত্মা বিরাজমান, তাই আমার হাতে ব্যথা লাগলো তো মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। আমি বলতে আমার চেতন সত্তা যেন ব্যথা পেয়েছেন। আমার মনে কেউ কষ্ট দিল, যেন আমি কষ্ট পেয়েছি। সেই চেতন সত্তা মন এবং দেহ থেকে আলাদা। তার চেতন সত্তায় কোনো সুখ নেই, কোনো দুঃখও নেই। তাহলে সুখ দুঃখ আছে কোথায়? জড় সত্তায়, আমার দেহ এবং মনে, প্রকৃতিতে আছে। এবার আমরা যে যে রূপ প্রকৃতির গুণের অধিকারী, সে সেই রূপ দুঃখ কষ্ট ভোগ করছে। তমগুণের অধিকারী যিনি, তমগুণ জনিত সুখ দুঃখ ভোগ করছেন। এবার তমগুণের সুখ কি আছে? সে নিদ্রা প্রিয় হয়, খুব নিদ্রায় থাকে। নিদ্রা নিশ্চয়ই সুখের কারণ। যে রজগুণী সম্পন্ন, সে সর্বদা ধন সম্পদ ছল ইত্যাদি উপার্জনের জন্য বিচলিত হয়ে আছে, তার জন্য সে সুখ দুঃখ ভোগ করছে। যিনি সত্যগুণ সম্পন্ন, তিনি ঈশ্বর আরাধনার দিকে
একটু ঝুঁকে আছেন, সেখানেও তাকে কর্ম করতে হচ্ছে, তো কর্মজনিত সুখ দুঃখ তিনিও ভোগ করছেন। এইবার প্রশ্ন হচ্ছে, মানুষ তার স্বভাবজনিত প্রকৃতিজনিত গুণের অধিকারী হিসেবে তার পরবর্তী জীবন সে প্রাপ্ত হয়। 84 লক্ষ যোনির মধ্যে তাকে একটা যোনিতে আবার ফিরে আসতে হয়, যদি এই জীবনে সে মুক্ত না হয়, অর্থাৎ পরম সত্তাকে অনুভব করতে না পারে। এইগুলি যে আমরা আলোচনা করছি বা ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করছেন, কেন? তুমি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুরুষ কি আর প্রকৃতি কি। পুরুষ এবং প্রকৃতি অনাদি, যদিও স্বভাবগতভাবে দুটা এক নয়। প্রকৃতিতে পুরুষে কোনো কুলুষতা নেই, কোনো সুখ দুঃখ নেই, সে চেতন, সে শুদ্ধ পবিত্র। কিন্তু এই পবিত্র চেতন শুদ্ধ তত্ত্বটি যখন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, তখন প্রকৃতিজাত দুষ্গুণ, অপবিত্রতা, অশুদ্ধতা, মলিনতা যেন সেই শুদ্ধ সত্তাটিকে আবরিত করে আছে। তাই অশুদ্ধ সত্তার বা অশুদ্ধ ভাবে যা কিছু সুখ দুঃখ তা যেন বোধ হয় সেই পরম সত্তা ভোগ করছেন। তাই মনুষ্য সমাজকে, মনুষ্য জাতিকে পুরুষ এবং প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলির অবতারণা করেছেন। আমরা কারা? আমরা চেতন সত্তা। চেতন সত্তায় বা চৈতন্যে কোনো সুখ নেই, কোনো দুঃখ নেই। কারণ চেতন সত্তা কখনো পক্ষপাতিত্ব দোষে দুষ্ট নন। চেতন সত্তা অবিকারী, চেতন সত্তা অপরিবর্তনশীল। অথচ আমাদের এই দেহ, আমাদের এই মন প্রকৃতির অন্তর্গত। আর প্রকৃতির যা অন্তর্গত যা কিছু তা পরিবর্তনশীল, আর যা কিছু পরিবর্তনশীল তা সুখ দুঃখ স্বভাবজাত। তা বিকার প্রাপ্ত হবে, তা পরিণাম প্রাপ্ত হবে। পরিণাম প্রাপ্ত হওয়া মানে সুখ দুঃখকে ভোগ করা। যেমন এই দেহের কথাটি যদি আমরা ভাবি, সেই ছোটবেলার দেহ যা অত্যন্ত আনন্দ উচ্ছলে ছিল, শক্তিমান ছিল, তার মধ্যে কোনো ক্লান্তি বোধ ছিল না। আজও দেখবেন একটি শিশু সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, তার ভিতরে ক্লান্তি নেই, তার ভিতরে যেন একটা শক্তি তাকে সর্বদা কিছু না কিছুতে ব্যস্ত করে রেখেছে। আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের কিন্তু স্বভাব সম্পূর্ণ বিপরীত। আমরা শিশুটির মতো প্রাণবন্ত নই। এক মনের ভার, অন্যদিকে আমাদের দেহের ভারও চলে এসছে। মনের ভার কি? যে এতদিন থেকে কত দুঃখের ঘটনার সঙ্গে পরিচিত হয়েছি, কতভাবে দুঃখ পেয়েছি, তারই অত্যা নেই। যদিও চেতন সত্তা হিসাবে কোন সুখ দুঃখের ভোগ করার অধিকারী আমরা ছিলাম না, কিন্তু সেই পরম জ্ঞান না হওয়ার জন্য
আমরা নিজেদেরকে দেহ ভেবেছি, আমরা নিজেদেরকে মন ভেবেছি। আর এই দেহ এবং মন পরস্পর সম্বন্ধযুক্ত হয়ে আছে। দেহের কষ্টেতে মন কষ্ট হয়ে যায়, মনের কষ্টতে দেহ যেন ভারাক্রান্ত হয়ে যায়, দেহ যেন ক্লান্ত হয়ে যায়। তাই প্রাণোচ্ছল শিশুর মতো আজ আমরা হাসতে পারি না, আমরা ছুটাছুটি করতে পারি না, আমরা আনন্দে থাকতে পারি না, আমরা কোনো কথাকে সহজে ভুলে যেতে পারি না। সব কথাগুলিকে ঘাট বেঁধে রেখে দেই। শিশুটিকে যদি গালাগাল করা হয়, তাকে যদি ধমকানো হয়, তাকে যদি একটা মারাও হয়, তথাপিও পরক্ষণে সে আবার সবকিছু ভুলে গিয়ে আবার সেই দুষ্টুমি শুরু করবে, আবার সেই খেলায় সে মত্ত হয়ে উঠবে। কারণ কি? সে মনে কিছু ধরে রাখেনি। আর আমাদের এই পরিণত বয়সে কেউ যদি সামান্য কিছু কথা বলে, তৎক্ষণাৎ আমরা ওই ব্যক্তির প্রতি বা ওই সমাজের প্রতি বা ওই ব্যক্তি গোষ্ঠীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করি। কেন? যে আমরা আমাদের কিছু অজ্ঞাত সারে জ্ঞানের অভাবে এমন কিছু সংস্কার গড়ে তুলে রেখেছি, যে সংস্কারে একটু টোকা করলেই আমরা সুখী বা দুঃখী হয়ে যাচ্ছি। সংস্কার যে আমরা তৈরি করেছি তা আজ থেকে নয়। এক তো পূর্ব জন্মের সংস্কার রয়েছে, যারা আমরা পূর্ব জন্মে বিশ্বাস রাখি। যদি সেটা বিশ্বাস নাও রাখেন, কোনো কথা নেই। এই জন্মে এই জগৎকে কেন্দ্র করে এই বিশ্ব সংসারে চলতে গিয়ে অনেক অনেক সংস্কার তৈরি করে রেখেছি। বিশেষ করে ষড় রিপুজনিত সংস্কার, কাম ক্রোধের সংস্কার, লোভের সংস্কার, মোহের সংস্কার, এগুলো অটোমেটিক আমাদের মধ্যে তৈরি হয়ে আছে। এমন প্রবল ভাবে তা তৈরি হয়ে আছে, এই মুহূর্তে তাদের একটু টুকা মারলেই যেন কাচের মতো সে ভেঙে চুরমার হয়ে যায়। আধ্যাত্মিকতার সাধন করার প্রয়োজনীয়তা কি? সাধন করার প্রয়োজনীয়তা হচ্ছে এইটাই, যে ভাব নিয়ে, যে বিচার নিয়ে, যে চিন্তাধারা নিয়ে নিজেকে মনুষ্য বুদ্ধি বা দেহ বুদ্ধিতে বা মনোবুদ্ধিতে এতদিন এই সংস্কারগুলি গঠন করেছি, তৈরি করেছি, যে সংস্কারগুলি সম্পূর্ণ ভ্রান্ত, যে সংস্কারগুলি সম্পূর্ণ মিথ্যা, যে সংস্কারগুলি মায়া কবলিত, তা জানা, জেনে সেই সংস্কারগুলিকে পারমার্থিক শুদ্ধ সংস্কারের ধারা বা শুদ্ধ সংস্কারকে গ্রহণ করে এই দেহজাত সংস্কার, মনোজাত সংস্কারগুলিকে নাশ করে মনকে সংস্কার মুক্ত করা। মনকে সংস্কার মুক্ত করা মানে মনের নাশ করা। আর মন নাশ হওয়া মানে আত্ম সাক্ষাৎকার হওয়া। আমাদের মনে অহেতুক লক্ষ কোটি বিচার চলে আসছে। একটা মুহূর্ত এমন থাকে না আমাদের যে আমরা কোনো না কোনো বিচারের সঙ্গে যুক্ত হয়ে আছি, কোনো না কোনো চিন্তার সঙ্গে যুক্ত হয়ে আছি। এই যে চিন্তার সঙ্গে যুক্ত হয়ে থাকা, তা কখনো আমাদের বাহ্যিক কর্মের মধ্যে প্রকাশ পাচ্ছে, কখনো আমরা মানসিক ভাবে ওই চিন্তার সঙ্গে যুক্ত হয়ে আছি। যতক্ষণ আমরা জাগ্রত অবস্থায় আছি ততক্ষণ তো থাকেই, স্বপ্ন অবস্থাতেও আমরা ওই চিন্তাগুলির সঙ্গে যুক্ত হয়ে থাকি। এই চিন্তাগুলি আমাদের সংস্কার, এই চিন্তাগুলি আমাদের ভুল জ্ঞানের জন্য, নিজের যথার্থ পরিচয় না জানার জন্যই এগুলিকে আমরা
আশ্রয় দিয়েছি আমাদের মনের মধ্যে, এবং শুধু আশ্রয় দেয়নি, সময়ে সময়ে তাদের বিশেষ বিশেষ যত্ন করে। যেমন ক্রোধের সংস্কার একদিনে আপনার তৈরি হয়নি। কেউ কিছু আপনাকে অপমানসূচক কথা বললে, আমাকে অপমানসূচক কথা বললে আমরা ক্রোধিত হই। এই সংস্কার একদিনে তৈরি হয়নি, বারংবার এই সংস্কারের দ্বারা আমরা প্রভাবিত হয়ে হয়ে এই সংস্কার এখন আমাদের মধ্যে একদম প্রবল ভাবে আমাদের পুরো মন জুড়ে বসে আছে। একবার ভেবে দেখবেন যে কি কি কারণে আপনার ক্রোধ হয়ে যায়। যদি সূক্ষ্মতার সঙ্গে গভীর ভাবে পারমার্থিক কৌশলে বিচার করেন, তাহলে দেখবেন যে যে কারণে আপনি উত্তেজিত হচ্ছে, আমি উত্তেজিত হচ্ছি, আমাদের লোভ হচ্ছে, আমাদের মোহ হচ্ছে, সবকিছু ভ্রান্ত, সবকিছু ভ্রান্ত। আর এই সংস্কার যারা আমরা পরিশোধিত করতে না পারি, সেই সংস্কারই আমাদের জীবনের গতি নির্ণয় করে। অর্থাৎ আমরা পরবর্তী জীবনে আবার 84 লক্ষ যোনির মধ্যে কোন একটা যোনিতে জন্মগ্রহণ করব, এবং সেই যোনি অনুসারে সুখ দুঃখ ভোগ করব। যেমন এখন আমরা মানুষ হয়ে আছি, তো মানুষ জনিত সুখ দুঃখ আমরা ভোগ করছি। ভবিষ্যৎ জীবন যদি আমাদের গরু জনিতে জন্ম হয়, তাহলে গরু যে সুখ দুঃখ, সেই দুঃখগুলি আমরা ভোগ করব। এইভাবে নিম্ন থেকে নিম্নতর যোনিতে, অসৎ যোনি বলতে নিম্নতর যোনিতে যখন মানুষ পতিত হবে, তখন সেই সব দুঃখ কষ্ট সে ভোগ করবে। এইবার একটা বড় গুরুত্বপূর্ণ এবং বড় সূক্ষ্ম বিচার আমরা করতে চাচ্ছি। আমরা সবাই বলি আমি আছি, এই বোধটার কারো অভাব হয় না। আপনি আছেন, এই বোধটা আপনার, আমার, এই পৃথিবীর সকল মানুষের আছে। সে আস্তিক হোক আর নাস্তিক হোক, তাতে কিছু যায় আসে না। বেদান্ত এমন একটা সুন্দর বিষয়, সে আস্তিক ব্যক্তিকেও গ্রহণ করে, নাস্তিক ব্যক্তিকেও গ্রহণ করে। যে কাউকে আপনি প্রশ্ন করেন আপনি কি আছেন, আপনি আছেন, এই অনুভবটা হয় কিনা, সবাই বলবা হ্যাঁ আমি আছি। এইবার আমিটা কি? একদম জ্ঞানের প্রাথমিক স্তরে আমরা আলোচনায় করছি। আমিটা জড় প্রকৃতি। কারণ এই আমি আছি বলতে আমরা এই দেহকে বুঝাই, আমি আছি বলতে আমি আমার মনকে বুঝাই। আমার দেহ আছে, আমি আছি বলছি, কিন্তু কিভাবে আমি আছি? এই যে আমি দেহ সম্বন্ধিত হয়ে আছি, দেহ মন সম্মানিত হয়ে আছে। এই যে আমি, এই আমিটা কিন্তু পুরুষ, এই কথা কিন্তু আমরা ভুলে গেছি। পুরুষ মানে পরম সত্তা, চৈতন্য। আমিটা আমাদের কাছে দেহ এবং মন রূপে ধরা দিচ্ছে। আমরা যে দেহ মন নই, এক চেতন সত্তা মাত্র, এই জ্ঞান আমাদের হয়নি। তাই এই পরম সত্তা দেহ প্রকৃতির সঙ্গে একাত্মবোধ হয়ে গেছে, তাদাত্মবোধ অ্যাসোসিয়েট হয়ে আছে। অ্যাসোসিয়েশনটা কিভাবে আপনাদেরকে বুঝাই? হ্যাঁ, ধরুন একটি লৌহ দণ্ড, তাকে যদি আগুনের মধ্যে দিয়ে দেন, তাহলে লৌহ দণ্ডটি কি হবে? লাল হয়ে যাবে। অর্থাৎ আগুনের ধর্ম বা আগুনের গুণ লোহার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। লোহাটা শীতল বা ঠান্ডা বা শক্ত,
যখন এটাকে আগুনের মধ্যে রাখা হলো, আগুনের ধর্ম ও লোহাতে ট্রান্সফার হয়ে গেছে, লোহাটা লাল হয়ে গেছে। লোহাতে লাল হলো, সেটাকে লোহার ধর্ম? না, লোহার ধর্ম নয়। লোহার ধর্ম কঠিন, কঠিন লোহার ধর্ম। ঠিক সেইভাবে চেতনের ধর্ম হচ্ছে সে কারোর সঙ্গে যুক্ত নয়, সে অসংলগ্ন সবকিছুর সঙ্গে। সেখানে সুখ নেই, দুঃখ নেই, ভালো নেই, মন্দ নেই, কিছু নেই। কিন্তু এই চেতন সত্তা যখন জড় সত্তার সঙ্গে বা প্রকৃতির সঙ্গে তদাত্ম হয়ে গেছে, অ্যাসোসিয়েট হয়ে গেছে, তখন প্রকৃতির গুণ, প্রকৃতিজাত গুণ যেন সেই চরম সত্তার মধ্যে, সেই চৈতন্য সত্তার মধ্যে মিশ্রিত হয়ে গেছে। তাই আমরা নিজেদেরকে সুখী দুঃখী বোধ করি, কারণ প্রকৃতিতে সুখ দুঃখ রয়েছে। তাই যখনই আমরা বলছি আমি আছি, আমি আছি, আমি বলতেই অহংকারকে বোঝাচ্ছি। আমি কিভাবে আছি? দেহ রূপে আছি। আমি কিভাবে আছি? মন রূপে আছি। আমি আছি, এক কর্তা ভাব রয়েছে, এক ভোক্তা ভাব রয়েছে। আমিটাই কর্তা, আমিটাই ভোক্তা, আমিটাই কিছু করে, আমিটাই সুখ দুঃখ ভোগ করে, আমিটাই কিছু কাজ করছে। এই জন্য আমি আছির মধ্য দিয়ে প্রকারান্তে আমরা বুঝাতে চাইছি যে আমি কর্তা এবং আমি ভোক্তা। এইবার যদি শুধু আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ হয়, আমি তার প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারি যে আমি কে, আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ, আমি কিছুর সঙ্গে সংযুক্ত নই, কিছুর সঙ্গে অ্যাসোসিয়েটেড নই। আমি না মনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, না আমি শরীরের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছি। আমি আছি শুধু দ্রষ্টা রূপে, আমি আছি শুধু সাক্ষী দ্রষ্টা রূপে। মন তার প্রকৃতি অনুসারে কাজ করছে, দেহ তার প্রকৃতি অনুসারে কাজ করছে। আর দেহ এবং মনের প্রকৃতি অনুসারে কৃতকর্মগুলিকে আমি শুধুমাত্র অবলোকন করছি, দেখছি। আমি সাক্ষী দ্রষ্টা পরম চৈতন্য। সেদিনও আমরা আলোচনা কালে বলেছিলাম চৈতন্য প্রকাশক। তো কোন রূপকে প্রকাশ করতে হলে যেমন আমার চোখের প্রয়োজন, কিন্তু চোখ স্বপ্রকাশক নয়। যদি চোখ স্বপ্রকাশক হতো তাহলে মৃত মানুষটিও চোখে দেখত। চোখ মনের সঙ্গে সংযুক্ত থাকলেই চোখ রূপের প্রকাশ করতে পারে। তাহলে চোখের প্রকাশকতা মনের উপর নির্ভর করে। আবার মন যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন সেও তা অন্যান্য বাহ্যিক ইন্দ্রিয়গুলির সাহায্যে কিছুই প্রকাশ করতে সমর্থ হয় না। তাহলে দেখা যাচ্ছে মনও প্রকাশক নয়। তাহলে কি প্রকাশক? প্রকাশক হলেন স্বয়ং পরমাত্মা, শুদ্ধ চৈতন্য। তিনি মনকে প্রকাশ করছেন, মন চোখকে প্রকাশ করছে, চোখ বা ইন্দ্রিয়গুলি বাইরের বস্তুগুলিকে প্রকাশ করছে। আমিটা চেতন অংশ, চেতনতা বা চেতন একমাত্র সত্তা। এইবার যখন আমি আছি বললেই তাতে আগে আমরা বলতে চেয়েছিলাম যে আমি আছি এই কথাটার মধ্যে আমাদের মধ্যে কর্তা ভাব এবং ভোক্তা ভাব কোনো না কোনো ভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে।
তাই এই যে আমি যে প্রকৃত স্বরূপ, যে সে যে চেতন সত্তা, এই চেতন সত্তা জড়ের সঙ্গে, দেহ নামক মন নামক জড়ের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার পৃথকীকরণ করতে হবে। এই জড় চেতনের গ্রন্থিকে ছেদন করে দিতে হবে। ইহা ছেদন করার জন্য কেচির প্রয়োজন নেই, দার প্রয়োজন নেই। তা ছেদন করার জন্য আপনার বিবেকের প্রয়োজন, পারমার্থিক বিচারের প্রয়োজন। তো আছি ভোক্তা এবং কর্তাকে বোঝায়। আছে, ভোক্তাও নেই, কর্তাও নেই, আছে। আছি এবং আছের মধ্যে কিন্তু বিরাট তফাৎ। আমি আছি অজ্ঞানতাবশত আমরা দেহ এবং মনকে বোঝাচ্ছি। সাধক যখন পারমার্থিক জ্ঞানের বিকাশ লাভ করেন, তখন সাধকের নিকট থেকে আমি আছি এই বাক্যটি শেষ হয়ে যায়। শুধু আছি, শুধু চেতন আছে। কিভাবে আছে তা সেই জ্ঞানী পুরুষই জানেন। আপনি অনুভব করতে পারেন, আমি অনুভব করতে পারি, যদি আমরা সেই অনুসন্ধানে ব্রতী হই, অন্যথায় নয়। আর এই চেতন এবং জড় এই দুটাকে অনুভব করাই, পৃথক রূপে বুঝাই সাধকের জীবনের প্রাথমিক কর্ম। সতগুণ, রজগুণ, তমগুণ সাধককে কখনো কিন্তু বাধা প্রদান করে না সেই চেতন সত্তাকে অনুভব করার জন্য। এই গুণগুলিকে ক্রমে জয় করে সাধক তার পরম সত্তাকে অনুভব করতে পারেন। কিন্তু তিনি যে পরম সত্তা, চৈতন্য সত্তা, যিনি এই জ্ঞানটুকুই যার নেই, তিনি শতরজতম গুণের সঙ্গে মিশ্রিত হয়ে আছেন। তিনি মিশে যান এবং সারা জীবন এইভাবে শত রজ তম গুণের খেলায় মধ্য থেকে পরবর্তী যে জীবন লাভ করেন, যদি সত্যয় থাকেন তাহলে উচ্চ যোনিতে জন্ম, রজয় থাকেন মধ্যম যোনিতে জন্ম হবে, এবং যদি তময়ে অবস্থিত হয়ে থাকেন তাহলে নিচু যোনিতে তার জন্ম হবে। তো এইবার অন্তত যদি আমরা সত্যগুণের অধিকারী হই, আগামী জন্ম মনুষ্যতে আবার হবেই, মানব জন্ম হবে। আর যদি আমরা জন্মান্তরবাদকে বিশ্বাস রাখিয়া বিশ্বাস করতে হবে, তা সাইন্টিফিক্যালি প্রুফড যে মানুষের বারংবার জন্ম হচ্ছে। সাইন্টিফিক্যালি প্রুফড। সেদিন আমাকে একজন প্রশ্ন করেছিল, আপনি আগের জন্মে কি ছিলেন? আমি নির্দ্বিধায় বললাম যে আমি আগের জন্মে মানুষ ছিলাম। বলে আপনি কেমন করে জানেন? জানেন বলেই আমি বলছি, আমি জানি বলেই আমি বলছি আমি মানুষ ছিলাম। আগামী জন্মে কি হবে আমাকে আবার প্রশ্ন করা হলো, আগামী জন্মে কি হবে? আগামী জন্মে আর কিছু হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা নেই। কেন কনফিডেন্টলি এই কথাগুলি বলা যায়? একমাত্র পারমার্থিক শক্তিতে। একটা সুন্দর বিষয়, একটা সুন্দর জানার বিষয়। আধ্যাত্মিকতা বলতে শুধুমাত্র মন্দিরে যাওয়া নয়, কতগুলি পূজা করা নয়, এগুলি ধর্মের বড় নিচু স্তরীয় কথা। তাতে মুক্তি হয় না, মুক্তি হবেও না। আমি বলছি না পূজা পাঠ করবেন না, পূজা পাঠ করুন, মন্দিরে যান। আমরা নিজেদেরকে পূজা পাঠের মাধ্যমে, মন্দির আশ্রমের যাতায়াতের মাধ্যমে নিজেদেরকে ধার্মিক করার চেষ্টা করি, এগুলি ধার্মিকতা নয়। ধার্মিকতা হচ্ছে
এই অনুভবটাকে অনুভব করা যে আমি চেতন সত্তা, আমি পরম সত্তা, আমি ব্রহ্ম সত্তা, আমি দেহ বা মন নই। এই জড় এবং চৈতন্য সত্তার পার্থক্য জ্ঞান অনুভব করা, শুধু অনুভব করা নয়, এইভাবে জীবন বাছাই হচ্ছে ধার্মিক জীবন। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। যারা যারা আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি সম্ভব হয়, ভালো লাগে, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।